অজন মিত্তির দেখা করতে এসছেন। আমি যাই। কেন? তোমার লোক এসে গেছে, তুমি কিন্তু কাউকে বলো না আমি এসেছিলাম। আমি যাই। সরি। তোমার সাথে কেউ দেখা করতে এসেছিল? না, আমার কাছে কেউ আসেনি। একটা মেয়েকে দেখলাম এখান থেকে বেরিয়ে যেতে। চিনি না আমি। যাই হোক, কি খবর? খবর তোমার প্ল্যান অনুযায়ী সব চলছে। মোক্ষম প্ল্যান কষেছিলে। এক ঢিলে যে কতগুলো পাখি মরছে কেউ জানে না। কোনো পাখি মরেনি, পাখিগুলো খাঁচায় বন্দি আছে ভজন মিত্তির। খাঁচা খুলে দেবে অ্যাডভোকেট গীতা এলএলবি, আকাশে উড়ে যাবে। কোনো পাখি মরেনি, তোমার ঢিলে কোনো কাজ দেয়নি। কি রে, তখন থেকে ফোনটা বেজে যাচ্ছে, ফোনটা ধর। তোমার জামাই ফোন করেছে মা, ফোনটা একটু ধরবে প্লিজ। কি রে, জামাই ফোন করেছে আর ফোনটা তুই তুলছিস না? তুই একবার কথা বল না, কি বলছে দেখ না। কেন পাগলামি করছিস? আমি ফোনটা ধরবো না মা, ফোনটা ধরবো না আমি। আমি জানি ও কিসের জন্য ফোন করেছে। ও বলবে হয় ডিভোর্স পেপারে সাইন করে দাও, না হলে আদালতে চলো। আমার থেকে দূরে যাওয়ার কোনো কথাই ও আমাকে বলবে, আমি খুব ভালো করে জানি। মা প্লিজ প্লিজ তুমি ফোনটা একটু ধরো, ধরো মা প্লিজ, ধরো, দোহাই তোমার, ধরো। আচ্ছা আচ্ছা। হ্যালো, হ্যালো জামাই। আপনি? হ্যাঁ, কি দরকার বলো বাবা? না কেন, গিনি নেই? কিনে হ্যাঁ আছে, মানে ওটা ধরছে না। আসিয়েছে আপনি, এই তো। মানে তুমি কি করে বুঝলে বাবা? বুঝতে পারি। বোঝো, বোঝো মন, মেয়েদের মন বোঝো, বুঝতে পারো, বোঝো বাবা আমার মেয়ের মন। এসব কথা থাক মা। বলছিলাম যে আমার গিনির সাথে একটু দরকার ছিল। ও কি আছে? কেন বাবা? সেটা আমি ওকেই বলবো। অগিনী, জামাই তোর সাথে কথা বলতে চাইছে। আমি কথা বলতে চাইছি না মা, তুমি জিজ্ঞেস করো কি দরকার। জামাই, ও তোমার সাথে কথা বলতে চাইছে না, কি দরকার জিজ্ঞেস করলো। আরে ওকে জিজ্ঞেস করুন, আমি কিছু খুঁজে পাচ্ছি না। আমার গেঞ্জি টেঞ্জি রুমাল কিচ্ছু খুঁজে পাচ্ছি না। আমি সব কোথায় রেখে গেছে আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না। অগিনী বলছে গেঞ্জি খুঁজে পাচ্ছে না, রুমাল খুঁজে পাচ্ছে না। কাজের নামে অষ্টরম্ভা, মুখে শুধু হম্বিতম্বি। আপনার মেয়ে কি বলল? অমৃতঙ্গী, অষ্টরম্বা, কাজের নামে অষ্টরম্বা। আপনার মেয়ে কোথায় কি গুছিয়ে গেছে আমি কিছু খুঁজে পাচ্ছি না, ওকে জিজ্ঞেস করুন। আর এখন আমাকে অষ্টরম্বা বলা হচ্ছে? হ্যাঁ, ও নিজে অষ্টরম্বা। এই একদম বাজে কথা বলবে না তুমি, একদম বাজে
বাজে কথা বলবে না। তুমি আমায় অসরমা বলো না আমায়, হ্যাঁ? আপনার মেয়ে শুনতে পেয়েছে নাকি? হ্যাঁ বাবা, সব শোনা যাচ্ছে। বলছি ওই ফোনের ভলিউমটা একটু বেশি না, সব শোনা যাচ্ছে। যাই হোক, ওকে দয়া করে প্লিজ বলুন আপনি যে আমার গেঞ্জি কোথায়, রুমাল কোথায়, আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না এখানে। আর আমি একটু বেরোবো, আমার দরকার আছে। জিজ্ঞেস করুন ওকে। ও গিন্নি, বলে দে না মা, বলে দে না কোথায় কি আছে। তুমি বলে দাও ওকে, বলে দাও যে ওই আলমারি আছে, আলমারির নিচের দিকে যে 3 নম্বর ড্রয়ার, সেটাকে খুলতে। ওই যে আগুনের গোলার মতো যে বড় বড় চোখগুলো আছে, সেই চোখগুলো খুলে দেখতে, একটু খুঁজতে বলো তুমি সেইটা। ওখানে পাট করে রাখা আছে গেঞ্জি, আর ডান দিকে রুমালটা রাখা আছে, একটু খুঁজতে বলো মা, খুঁজতে বলো। এটাও বলে দাও বেরোনোর সময় তো শু লাগবে, শু একদম পলিশ করে শু র্যাকেই রাখা আছে। নিকম্মার ঢেকি। একদম ফালতু কথা বলবে না। আমাকে নিকম্মা ডেকে কি বলছো? হ্যাঁ তুমি দাদা তো ফোনটা দাও। তাছাড়া আর কি? হ্যাঁ, তাছাড়া আর কি? তুমি নিকম্মার ঢেকি। তুমি নিকম্মা ডেকি? তুমি নিকম্মার ঢেকি। তুমি আরে ধ্যাৎ, কি করছিস কি? ঝগড়া করছিস কেন? ঝগড়া করবো না? হ্যাঁ, কিচ্ছু পারে না, শুধু খালি আমাকে ফোন করবে। ঠিক আছে, আর ফোন করবো না। মা তাই নাকি? আর ফোন করবে না? ঠিক আছে, দেখা যাক ফোন করো কি করো না। করবো না বললাম তো, যাই হোক না কেন তোমাকে ফোন করবো না। বাজি তো? হ্যাঁ বাজি রইল। বেশ, ঠিক আছে। তুমি হাসছো কেন? না, তোরা যেভাবে বাচ্চাদের মতো ঝগড়া করছিস। ঝগড়া করবো না? হ্যাঁ, তুমি জানো না মা, তুমি জানো না, কিচ্ছু পারে না, টুটুটি নাড়তেও পারে না। এবার বুঝবে এবার। আমি বেরিয়ে এসেছি না, এবার বুঝবে। তুমি দেখো, হাড়ে হাড়ে টের পাবে, বুঝতে পারবে এবার। কেন রে? এবারে ফোন করে বলবে, জিজ্ঞেস করবে ওয়ালেট কোথায়। দেখো এসে গেছে। না, ফোনটা ধর না। হ্যালো, বলছিলাম কি ব্যাপার? এইমাত্রই তো বলছিলে যে আর ফোন করবে না আমায়। না, আমি বলছিলাম মানে ওয়ালেট তো হ্যাঁ জানি তো, যে প্যান্টটা পরে বেরোবে দেখো রাখা আছে, ওর ম্যাচিং এর শার্টও রাখা আছে, আর তোমার ওয়ালেটটা ওই প্যান্টের পকেটেই রাখা আছে। আর কিছু জাহাপানা? না না না, আর কিচ্ছু নয় বেগম। সত্যি জাহাপানার যদি বেগম হতাম, তাহলে আমার থেকে খুশি আর কেউ হতো না। কি বললে? কিছু না। সব ঠিক হয়ে যাবে রে মা, সব ঠিক হয়ে যাবে। উপরওয়ালা আছে, দেখবে সব ঠিক হয়ে যাবে মা। কাঁদিস না মা, ও মা, কাঁদিস না মা। হাজার চোখের জল নিয়ে আমি একটা গল্প
করছো দেখান আমাকে। এই তো দেখুন। এটা কি? এই আপনি পেশেন্টকে নিরাপত্তা দিচ্ছেন? অ্যান্টিবায়োটিকের জায়গায় এমন একটা ওষুধ ওকে ইনজেক্ট করতে যাচ্ছিলেন যেটা ওর রক্তে মেশার সঙ্গে সঙ্গে মৃত্যু অবধারিত। হোয়াট? কোনো দায়িত্ব নেই আপনার? Gita LLB, Gita LLB.